নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে দেওয়ার জন্য এই ভিডিওটা। ইনফরমেশনগুলো পাওয়া গেছে পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের দেওয়া উত্তরের থেকে। তো কী কী ইনফরমেশন? প্রথমত ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টসের 2018 রেজাল্ট সংক্রান্ত একটা ইনফরমেশন রয়েছে, আর ফুড এসএ এক্সাম ডেট সংক্রান্ত একটা ইনফরমেশন রয়েছে। প্রথমত বলি ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস 2018 যে রেজাল্ট, যেটা এখনও পাবলিশ হয়নি, এই বিষয়টা ফাইন্যান্সে নাকি আটকে ছিল, ফাইন্যান্সে ফাইল আটকে ছিল। তো ফাইনালি সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে পিএসসিতে ফাইল এসছে এবং হয়তো কিছু মানে তাড়াতাড়ি এর রেজাল্ট বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি এটা দিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস 2018 এক্সামে। দেন এবার আসা যাক ফুড এসআইয়ের কথায়। ফুড এসআইয়ের এক্সাম কবে হতে পারে? প্রথমত আপনারা অনেকেই জানেন, আমিও অনেকবার বলেছি যে 14ই জানুয়ারি একটা ডেট কর্মসংস্থান পত্রিকা বা ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তো সেই ডেটটা সম্পূর্ণ মিথ্যে, কারণ এখনও পর্যন্ত, আজকে তারিখ হচ্ছে আপনার 24 তারিখ, তো এখনও পর্যন্ত কিন্তু পিএসসিতে কোনো ডেট ফিক্স করা হয়নি ফুড এসএ এক্সামের জন্য। এবং এটা নিয়ে এখনও যে বোর্ড মিটিং এটসেট্রা সেগুলোও হয়তো সম্ভব হয়নি যতদূর জানা যাচ্ছে। তাই যেটা জানা যাচ্ছে যে ফুড এসএর এক্সাম জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুব কম। আমি বলছি ফুড এসআই এক্সাম জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বলেই চলে। অর্থাৎ জানুয়ারিতে এক্সাম হচ্ছে না, এটা আপনারা ধরে নিন। যদিও আমি বহুদিন থেকে আপনার জানুয়ারি একটা আপডেট দিয়ে আসছিলাম, বাট আলটিমেটলি অনেক কারণে সেই জানুয়ারি ডেটটা মিস করছে। প্রথমত ডাব্লিউবিসিএস এক্সাম জাস্ট হলো, সেই নিয়ে পিএসসি অনেক দিন বিজি ছিল। তো সেই জন্য তারা এই ধরনের অন্য আরেকটা বড় এক্সাম ফুড এসআই, যেখানে 13.5 লাখের ওপর ক্যান্ডিডেট রয়েছে, সেটা নিয়ে তারা এত তাড়াতাড়ি মানে নেওয়ার পরিকাঠামো বা যা যা রয়েছে অনেক ব্যাকগ্রাউন্ড কাজ থাকে, সেগুলো তারা করেনি এবং এখনও পর্যন্ত ডেট ফিক্স হয়নি। তো জানুয়ারি মাসে তো হচ্ছেই না, তাহলে কবে হতে পারে? দুটো সম্ভাবনা রয়েছে এক্সাম হওয়ার। প্রথমত ফেব্রুয়ারি মাস তো হচ্ছে না, কারণ ফেব্রুয়ারি মাসে যেটা থাকে, ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে শিডিউল পাওয়া যায় না। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম প্রথম থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়, মিডল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। তো ফেব্রুয়ারিতে শিডিউলের অভাব রয়েছে। দেন রয়েছে মার্চ। এবার মার্চে এক্সাম হবে কি হবে না সেই জিনিসটা নির্ভর করছে ইলেকশনের ওপর। ইলেকশন যদি একটু তাড়াতাড়ি ঘোষণা হয়ে যায়, তাহলে কিন্তু মার্চের প্রথম দিক থেকেই হয়তো বা সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। যদিও পিএসসির বিভিন্ন এক্সামের ক্ষেত্রে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হলেও কোনো প্রবলেম হয় না। তো বাট তবুও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ওই টাইমে এক্সাম নেয় না পিএসসি। তো সেই জিনিসগুলো নির্ভর করছে। একদম যদি ইলেকশন তাড়াতাড়ি ঘোষণা হয়ে যায়, তাহলে মার্চেও পসিবিলিটি কম আছে, তখন একেবারে ইলেকশনের পরে গিয়ে হবে। বাট যদি ইলেকশনটা যথাসময়ে হয়, অর্থাৎ এপ্রিল মে যে টাইমটা ইলেকশন হয় এবং মার্চের শেষের দিকে তার অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে কিন্তু মার্চের প্রথম দিকে শিডিউল পাওয়া যেতে পারে। এবং মার্চের প্রথম দিকে যদি শিডিউল পাওয়া যায়, তাহলে কিন্তু ফুড এসএ এক্সাম মার্চের প্রথম দিকে নেওয়া যেতে পারে। তো সেরকম একটা পসিবিলিটি রয়েছে। আর একটা জিনিস আপনারা জানেন যে ইলেকশনের আগে একটা দুটো করে এক্সাম হয় সব সময়, যেটা আমরা খেয়াল করেছি বেশিরভাগ ক্ষেত্রে, যে ইলেকশনের আগে এক্সাম নেওয়ার চেষ্টা করে বিভিন্ন প্রেজেন্ট গভর্নমেন্ট যারা থাকে বা বোর্ড যারা থাকে তারা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মনে হচ্ছে ইলেকশনের আগে একটা এক্সাম তো হওয়া উচিত, এবং সেটা ফুড এসআই হওয়া উচিত। সেই জন্য এখনও আমি আপনাদের বলবো মার্চের প্রথম দিকে এক্সাম হচ্ছে, এটা ভেবে প্রিপারেশন নিতে থাকুন। যদি কোনো কারণে না হয়, ইলেকশনের জন্য বাধা সৃষ্টি হয়, সেটা পরের ব্যাপার। বাট এখনও পর্যন্ত জানুয়ারিতে এক্সাম হচ্ছে না, ইটস অলমোস্ট কনফার্ম। ফেব্রুয়ারিতে বোর্ড এক্সাম রয়েছে, তার জন্য এক্সাম হওয়ার সম্ভাবনা কম। মার্চের প্রথমের দিকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি ওই সময়টা না হয়, তাহলে কিন্তু একবারে ইলেকশনের পরে গিয়ে এক্সাম হবে। এটাই আপডেট। তো আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো মূল্যবান আপডেট সবার আগে এই চ্যানেলটা পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।